আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের আজকে মূলত আলোচনা করব কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ নিয়ে। তো তোমাদের এই কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, কিন্তু প্রতি বছর এই অধ্যায় থেকে 3 থেকে 4টা এমসিকিউ আসে। তোমরা এই অধ্যায়টা ভালো করে একবারে দেখে নিবা। আর আমি আশা করি তোমরা এই ক্লাসটা আমার যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজেই সমাধান করতে পারবা। তাহলে চলো আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে কি, নিচের কোনটি কাজের একক? তাহলে কি আমাদের হচ্ছে নিচের কোনটি কাজের একক? এটা তোমাদের আসলে ময়মনসিংহ বোর্ড কত 21 সালে আসছিল। তা আমরা জানি কাজকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। কাজ ইকুয়াল কি জানি আমরা, বল ও সরণ। কি জানি, বল ও সরণ। বল ও সরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। ঠিক আছে, আমরা কি জানি, বল ও সরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। আবার বল কি হলো আমরা কি জানি, ভর ও ত্বরণের গুণফলকে আমরা কি বলি? বল বলি। ভর ও ত্বরণের গুণফলকে আমরা কি বলি? বল বলি। আর এখানে কি থাকতেছে? সরণ থাকতেছে আমাদের। আবার ভর, আবার ত্বরণ ইকুয়াল আমরা কি জানি, ত্বরণকে কিভাবে পাই? বেগ বাই কি পাই? সময় পাই। বেগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলে, তাহলে কি বেগ ভাগ কি আমাদের সময়, ইন্টু কি এখানে সরণ, ভর ইন্টু আবার বেগটা আমরা কি পাই? বেগ ইকুয়াল আমরা কি পাই? বেগ পাই হচ্ছে আমরা সরণ ভাগ কি পাই? আমরা সময় পাই। কি পাই? সরণ ভাগ সময়। নিচে আবার কি থাকলো আমাদের? সময় ইন্টু কি সরণ, ক্যালকুলেশন করলে এটা কি আসতেছে? ভর ইন্টু উপরে থাকতেছে সরণ, নিচে কি সময় স্কয়ার হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? সময় স্কয়ার। এবার কি থাকতেছে আমাদের? সরণ থাকতেছে। ঠিক আছে, এখন আমরা এককগুলো বসাই দিই। এখন আমরা এককগুলো জানি কি, ভরের একক কি? আমাদের ভরের একক হচ্ছে কি কেজি, বসালাম এখানে। তাহলে ইন্টু দিলাম সরণের একক কি? সরণের একক আমরা জানি কি মিটার। কি জানি? মিটার। সময়ের একক কি? সময়ের একক আমরা জানি কি সেকেন্ড। তাহলে সেকেন্ড উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, ইন্টু সরণের একক কি? আবার মিটার জানি আমরা। এবার সবগুলো আমরা কি করবো? ক্যালকুলেশন করবো। তাহলে কেজি মিটার, উপরে থাকতেছে কি আমাদের কেজি মিটার, মিটার কি হয়ে যাবে? মিটার স্কয়ার। কি হয়ে যাবে? মিটার স্কয়ার। আর নিচে কি থাকতেছে আমাদের? সেকেন্ড স্কয়ার। তাহলে এটা যদি আমরা উপরে নিয়ে যাই এস স্কয়ারটা, তাহলে কি হয়? কি থাকতেছে আমাদের? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, মানে ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে আমাদের কাজের একক। তাহলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, দেখো আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে কি, কাজের মাত্রা কোনটি? দেখো কাজের মাত্রা অনেক ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে একবারে আয়ত্ত করে নিবা। দেখো কুমিল্লা বোর্ড 25 এবং সিলেট বোর্ড 20 আসছিল এটা। তাহলে কাজের মাত্রা কোনটি? দেখো আমি এইখান থেকেই এটা সহজে সমাধান করে দিতেছি। তো আমাদের বলছে কি, কাজের মাত্রা কোনটি? আমরা জানি কাজ ডাবল ইকুয়াল আবার বল ইন্টু সরণের গুণফলকে আমরা কাজ বলি। আবার বল ইকুয়াল আমরা কি লিখতে পারি? ভর ইন্টু কি লিখতে পারি? ত্বরণ লিখতে পারি। লিখলাম, সরণ থাকলো এখানে ভর। আবার ত্বরণ ইকুয়ালকে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে কি বেগ বাই সময় ইন্টু সরণ। আবার বেগ ইকুয়াল আমরা কি জানি? সরণ ভাগ কি জানি? সময় জানি। তাহলে এখানে সরণ ভাগ সময় থাকলো, নিচের সময় তো আছেই, ক্যালকুলেশন আমাদের এটা চলে আসলো। এখন আমরা জানি কি ভর মাত্রা, আমাদের যেহেতু বলছে মাত্রা কোনটি, মাত্রা আমরা জানি কি ভরের মাত্রা কি এম, মানে ম্যাস, যেহেতু মাস মানে ভর, প্রথম অঙ্কটা কি এম, এম মানে কি ভর, ভরের মাত্রা হচ্ছে এম ইন্টু সরণ। সরণের মাত্রা কি? মানে দূরত্ব যেহেতু প্রকাশ করে, তাহলে কি হবে? লেন্থ। তাহলে কি হবে? এখানে এল হবে। সরণের মাত্রা কি? এখানে কি হবে? এল হবে। আর সময়ের মাত্রা কি আমরা জানি? টি। টি এর উপর কি দেওয়া আছে? স্কয়ার, তাহলে এখানে স্কয়ার দিয়ে দিলাম ইন্টু আবার তো সরণ, তাহলে সরণ কি হবে? লেন্থ, মানে দূরত্বটা। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে আমাদের উপরে? এম এল এল কি হয়? এল স্কয়ার, নিচে কি আমাদের? টি স্কয়ার। তাহলে এটা যদি টি স্কয়ারের উপরে চলে যায়, তাহলে কি হবে আমাদের? এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আমাদের কাজের মাত্রা কত আসলো? এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তো কাজ তোমার মনে রাখবা, কাজ, শক্তি, যত প্রকার শক্তি আছে, এক কথা কাজ, শক্তি, বিভব শক্তি, গতি শক্তি, সবার মাত্রা কি? এম এল স্কয়ার টি ইনভার্স 2। তোমরা এটা মনে রাখবা, অনেক ইম্পর্টেন্ট। মানে যত প্রকার শক্তি আছে সবার মাত্রা একই, এম এল স্কয়ার টি ইনভার্স 2। চলো এখন তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে কি, 1 জুল তাপ কত ক্যালোরি সমান? আমরা জানি 1 জুল তাপ হচ্ছে কত? 0.24 ক্যালোরি সমান। আমরা জানি কি 1 জুল তাপ ইকুয়াল কত? 0.24 ক্যালোরি সমান। আবার মনে রাখবা এটাও, 1 ক্যালোরি সমান আমরা জানি 4 পয়েন্ট কত জুল? 2 জুল। এটাও তোমাদের এমসিকিউ আসতে পারে। 1 ক্যালোরি সমান কত জুল? আমরা জানি 4.2 জুল। চলো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কি, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের
একটি গাড়ি কত মিটার ব্যাসার্ধের? 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? দেখো 44 মিটারকে ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? এটা হচ্ছে তোমাদের আসলে ময়মনসিংহ 23-এ। দেখো এটা সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে? 0 হবে। কেন 0 হলো? একটি গাড়ি দেখো 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার, দেখো গাড়িটা কি একটা বৃত্তাকার পথে, এমন এই পথ বৃত্তাকার একটা পথ, গল এখান থেকে শুরু করছে, মনে করো এই বৃত্তাকার পথে ঘুরতে 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 শুরু করছে, আবার কি 10 নিউটন বল প্রয়োগ করা লাগে এই আবার এইখানে চলে আসছে। কোথায় আসছে? এই যে এখানে শুরু করছে এইখানে চলে আসছে। এই জন্য কি এর সম্পূর্ণ কাজের পরিমাণটা কত হবে? 0 হবে, কারণ এর সরণ যেহেতু 0। কারণ ডাব্লিউ ইকুয়াল কি জানি? ডাব্লিউ ইকুয়াল জানি কি আমরা? এফএস। এখানে আমাদের কাজ যেহেতু দেওয়া, কিন্তু আমাদের সরণটা তো 0। তো সরণ কত? আমাদের 0 না। তাহলে কি হবে? এফ এর সাথে যেমন 0 গুণ করতে কত আসে? আমাদের 0 আসে। তাহলে কৃত কাজটা কত হবে? 0 চলে আসবে। চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, একটি 50 কেজি ভরের বস্তু, তাহলে ভর দেওয়া আছে কত? আমাদের 50 কেজি, এম এর মান। বস্তু 10 মিটার সেকেন্ড বাস 1 বেগে চলছে, মানে কত মিটার বেগে চলছে? 10 মিটার সেকেন্ড বাস 1 বেগে চলছে। বল প্রয়োগ করা হলে বস্তুটির বেগ 5 সেকেন্ডে 20 মিটার সেকেন্ড বাস করা হলো। মানে যখন বল প্রয়োগ করা হয়েছে তখন বস্তুটির বেগ 5 সেকেন্ড থেকে 20 মিটার সেকেন্ড বাস করা হয়েছে। 10 থেকে কত করা হয়েছে? 20 করা হয়েছে। করা হলে এবং ওই সময় বস্তুটি 75 মিটার পথ অতিক্রম করে। কত মিটার অতিক্রম করে? 75 মিটার পথ অতিক্রম করে। বল প্রয়োগে কি পরিমাণ কাজ? আমাদেরকে কৃত কাজটা বের করতে হবে। দেখো আমাদের এটা কি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, মানে এটা হচ্ছে আদি বেগ। এটা কিসি বেগ? এটা হচ্ছে আমাদের আদি বেগ, ইউ এর মানটা, ঠিক আছে। আর 5 সেকেন্ডে 20 মিটার সেকেন্ড, যে 20 মিটার সেকেন্ড বাসে করা হলে এটা আমাদের কি বেগ? শেষ বেগ। এটা হচ্ছে আমাদের ভির মান। তাহলে আমরা কি বের করবো? কাজ বের করবো। তাহলে আমাদের কাজ আমরা জানি কি? ডাব্লিউ ইকুয়াল কি জানি? বল, ও যেহেতু আমাদের সরণটা দেওয়া আছে এখানে, মানে যে বল ও সরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। দেখো আবার বল ইকুয়াল আমরা কি জানি? বল ইকুয়াল আমরা জানি কি? দেখো এফ এম এ কি জানি আমরা? বল ইকুয়াল এম এ জানি, মানে ভর আর ত্বরণের গুণফলকে আমরা বল বলি। ইনটু কি আমাদের এস থাকতেছে। দেখো আমাদের কি এম এম তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 50 কেজি, কিন্তু আমাদের এ তো লাগতেছে, আমাদের এ কি ত্বরণ লাগতেছে। তো যেহেতু আমাদের ত্বরণটা এখানে দেওয়া নাই, তাহলে প্রথম কাজ তোমাদের কি হবে? আগে ত্বরণটা বের করতে হবে। দেখো ত্বরণটা বের করার ক্ষেত্রে আমরা কি করবো? আমরা সবাই জানি এ ইকুয়াল কি জানি? আমরা ভি মাইনাস ইউ বাই কি টি, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ কত? সময়। তাহলে শেষ বেগ কত আমাদের? 20, এখানে 20 বসালাম। ইউ ওই আদি বেগ কত আমাদের? 10, তাহলে এখানে কি বসালাম? 10 বসালাম। সময় টি, টি কত সেকেন্ড আমাদের? 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। চলো এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে কি আছে? 10 এখানে আসে, নিচে আছে কত? 5। তাহলে কত আসতেছে? 5 দুগুণা 10, তাহলে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের ত্বরণটা কত আসলো? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। চলো এখন আমরা মানগুলো ইনপুট করে দেই, সহজ অ্যান্সারটা চলে আসবে। এম কি আমাদের ভর দেওয়া আছে কত কেজি? 50 কেজি। তাহলে এখানে কত হবে? 50 ইনটু এ কি আমাদের ত্বরণ কত দেওয়া আছে? 2, এখানে 2 বসালাম। ইনটু এস হচ্ছে আমাদেরকে সরণ বা দূরত্বটা কত দেওয়া আছে? 75 মিটার। 75 মিটার এখানে বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে কত আসে? 75 50 ইনটু কত? 150। তাহলে আমাদের আসে এটা করলে 50 ইনটু হচ্ছে কত? 150, 7500 জুল। কত আসে আমাদের? 7500 জুল। 7500 জুল। তাহলে কৃত কাজ আমাদের কত আসলো? 7500 জুল। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। এটা তোমাদের আসলে রাজশাহী বোর্ড 25-এ। আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে কি, একটি মেস বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বল, কত নিউটন বল? আমাদের 3 নিউটন বল। তো আমাদের কি এফ এর মান দেওয়া আছে 3 নিউটন বলে ঘষা হলো। কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলে, কত সেন্টিমিটার টানা হচ্ছে? 4 সেন্টিমিটার। আমাদের কি সরণটা দেওয়া আছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। কি আমাদের এস এর মানটা দেওয়া আছে এখানে। টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো? আমাদের কি কত শক্তিটা ব্যয় হলো এটা আমাদের দেখাতে বলছে। আমরা দেখি সূত্র কি জানি? আমরা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কি জানি? আমরা এফএস কি জানি? আমরা এফএস বলো সরণের গুণফলকে আমরা কি বলি? কৃত কাজ বলি বা শক্তি বলি। কি বলি? আমরা শক্তি বলি। তাহলে আমরা এখানে মানগুলো ইনপুট করে দিয়ে চলে আসবে। আমাদের বল দেওয়া আছে কত নিউটন? 3 নিউটন। এখানে 3 বসালাম, ঠিক আছে। ইনটু এস কি আমাদের সরণ দেওয়া আছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। আমাদের কাজ প্রথম কাজ কি করতে হবে? আমাদের এককগুলো মিটারে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? এটা মিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটার থেকে যে মিটারে করি আমরা কি করব? আমরা 100 দ্বারা কি করে দেবো? এটা ভাগ করে দেবো। কি করব? 100 দ্বারা ভাগ করে দিতে, তাহলে আমাদের কি মিটারে চলে আসবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, 3 4 কত হয়? 12 ভাগ কত? 100। তাহলে আমাদের অ্যান্সার আসে 12 ভাগ 100, তাহলে আসে 0.12 আসবে। কত আসবে? 0.12। তাহলে সঠিক অ্যান্সার কি? 0.12 জুল। 7 নম্বর প্রশ্ন বলছে কি, কোন রাশি যুগলের মাত্রা একই? আমাদের বলছে কি কোন রাশি যুগলের মাত্রা একই? আমাদের হচ্ছে কাজ আর শক্তির মাত্রা হচ্ছে কি একই, ঠিক আছে। তো কাজ আর শক্তির মাত্রা আমি একটু আগে দেখাইলাম তোমাদের।
কাজ শক্তি ml স্কয়ারকে 10^2, তোমার কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার 10^2, শক্তির মাত্রা হচ্ছে ml স্কয়ার 10^2। যত প্রকার শক্তি আছে সবার মাত্রা একই, ঠিক আছে, ml স্কয়ার 10^2। তোমরা এখানে একটা মনে রাখবা, ক্ষমতার মাত্রা অনেক ইম্পর্টেন্ট আছে। তুমি ক্ষমতার মাত্রা মনে রাখবা, ক্ষমতার মাত্রা হচ্ছে আমাদের, ক্ষমতার মাত্রা হচ্ছে কি ml স্কয়ার 10^3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, ঠিক আছে। তোমাদের মাত্রা থেকে কিন্তু একটা এমসিকিউ একবার পাবাই, যে কোনো বোর্ডে পাবাই, প্রতিবার আসে এবারও আসবে, ঠিক আছে। মাত্রাগুলো এর জন্য ভালো করে দেখা যাবে সবগুলোই। আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে মানে যেগুলো তোমার ইম্পর্টেন্ট মাত্রা আছে এগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা দেখে নিও। চলো এখন আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে কি, নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি উৎস। দেখো নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি উৎস। আমাদের হচ্ছে যান্ত্রিক শক্তির উৎস হচ্ছে আমাদের কি গতিশক্তি। যান্ত্রিক শক্তির উৎস কি আমাদের গতিশক্তি, মনে রাখবা। নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি উৎস, আমাদের আছে গতিশক্তি। এখন তো 9 নম্বর প্রশ্ন কি বলছে, শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি। এটা অনেক ইম্পর্টেন্ট, প্রতিবার কম বেশি প্রায় প্রতিবারে কোনো না কোনো বোর্ডে চলে আসে। শক্তির সবচেয়ে সাধারণ হচ্ছে আমাদের কোন শক্তি, যান্ত্রিক শক্তি। কোন শক্তি আমাদের যান্ত্রিক শক্তি, মুখস্থ করে দেওয়া। আমাদের 10 নম্বরটা দেখো, স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত শক্তি কি হবে আমাদের গতিশক্তি। কোন শক্তি হবে আমাদের গতিশক্তি। দেখো স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত শক্তি আমাদের কি গতিশক্তি। আমরা গতিশক্তি শুধু কি জানি, কি হবে হাফ, কি জানি mv স্কয়ার জানি, ঠিক আছে। তাহলে সমস্ত শক্তি আমাদের কি হবে, তাহলে গতিশক্তি হবে। 11 নম্বর প্রশ্ন বলছে কি, বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি। তো আমরা গতিশক্তির সূত্রটা আমরা কি জানি, আমরা যে গতিশক্তি ইকে ইকুয়াল কি জানি, আমরা হাফ mv স্কয়ার জানি, কি জানি হাফ mv স্কয়ার জানি, ঠিক আছে। তাহলে যে ক্যালকুলেশন mv স্কয়ার বাই কি হচ্ছে 2। এখন আমরা কি কাজ করব, আবার ভরবেগ পি ইকুয়াল আমরা কি জানি mv জানি, কি জানি mv জানি। এখন আমরা লব হরকে আমরা কি করব, m দ্বারা গুণ করে দেব, কি করব m দ্বারা গুণ করব। লব হরকে আমরা কি করব, m দ্বারা গুণ করব। তো m ইনটু কি mv স্কয়ার আর নিচে কি থাকতেছে 2m, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, লব ও হরকে m দ্বারা গুণ করলাম, কি করলাম m দ্বারা গুণ করে। এখন দেখি তাহলে কি আসতেছে আমাদের m স্কয়ার v স্কয়ার ভাগ কি 2m, কি আসতেছে 2m। তাহলে আমরা এটা কি করতে পারি একসাথে, এই যে m v এর উপর কি হোল স্কয়ার দিতে পারি না আমরা, যেহেতু উভয়ের উপর স্কয়ার আছে তাহলে কি m v উপর হোল স্কয়ার দিলাম, আর নিচে কি থাকছে আমাদের 2m। তাহলে আমরা দেখো m v ইকুয়াল আমরা কি লিখতে পারি, আবার p লিখতে পারি, কি লিখতে পারি, p লিখতে পারি, কারণ ভরবেগ p ইকুয়াল কি আমরা জানি m v, তাহলে এখানে কি হলো স্কয়ার আছে, স্কয়ার দিলাম, নিচে কি 2m। তাহলে আমাদের সঠিক সম্পর্ক কি হলো, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হলো আমাদের e কে ইকুয়াল কি p স্কয়ার বাই 2m। তাহলে আমাদের আছে কি p স্কয়ার বাই 2m। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে কি, কোন বস্তুর গতিশক্তি 1.16 গুণ হলে বেগ কত গুণ হবে। আমাদেরকে গতিশক্তির সাথে আমাদের বেগের সম্পর্কটা চাইছে। আমরা জানি গতিশক্তির সূত্র কি জানি, আমরা ই কে ইকুয়াল কি জানি হাফ mv স্কয়ার জানি। আমাদের চাইছে এই গতিশক্তির সাথে আমাদের কার সম্পর্ক, বেগের সমান চাইছে, মানে হচ্ছে এই গতিশক্তি ই এর সাথে আমাদের চাইছে কি এই বেগের সম্পর্কটা চাইছে। তাহলে আমাদের গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি হবে, তাহলে সমানুপাতিক হবে। কি সম্পর্ক হবে আমাদের, সমানুপাতিক। অর্থাৎ ই কে সমানুপাতিক কি হবে আমাদের ভি স্কয়ার। গতিশক্তির সাথে আমাদের বেগের সম্পর্ক কি হচ্ছে সমানুপাতিক। আমাদের বলছে কি বস্তুর গতিশক্তি 1.16 গুণ হলে, বস্তুর গতিশক্তির কত গুণ দেওয়া আছে, এখানে 1/16 গুণ দেওয়া আছে, ঠিক আছে। 16 গুণ হলে ব্যাগটা আমাদের কত গুণ, আমাদের এই ভি ব্যাগটা আমাদের কত গুণ হবে। ব্যাগটা কত গুণ হবে বের করতে পারে সহজেই। দেখো এখানে 1/16 ভি স্কয়ারটা এখানে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। কি হয়ে যাবে, এখানে ভি থাকলে এখানে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। স্কয়ারে বেশি রুট হয়ে গেল, তাহলে করলে কত আসে 1/4 1/4। তাহলে আমাদের ভি কত আসলো 1/4। তাহলে আমাদের কত গুণ হবে, এটা 1/4 গুণ হবে। কত গুণ হবে 1/4। প্রশ্ন বলছে কি, কোন বস্তুর ভর অর্ধেক, তাহলে ভর আমাদের কি হবে অর্ধেক হবে m/2। আর ব্যাগ বলছে কি 4 গুণ, তাহলে ব্যাগটা কত গুণ হবে আমাদের 4 গুণ হবে। বললে গতিশক্তি পূর্বের কত গুণ, আমাদের গতিশক্তি পূর্বের কত গুণ, আমরা গতিশক্তির সূত্র কি জানি, e কে ইকুয়াল হাফ m v স্কয়ার। এখন কি বলছে আমাদের ভরটা অর্ধেক, তাহলে m এর জায়গায় কি হবে m বসাবো, আমরা m/2 বসাবো, এবং v কত হবে 4 গুণ। তো v এর জায়গায় বসাবো আমরা কি 4v, এরপর কি স্কয়ার দিয়ে দিলাম। এখন চলো আমরা হাফটা এখানে রাখে দেই, ইনটু m/2 4 চক কত হয় 16 v স্কয়ার, কত হয় 16 v স্কয়ার। এটা করলে আসে 16 v স্কয়ার। এখন কি ওরা হাফ, দেখো 8 দুগুণা কত হয় 16 হয়, তাহলে এখানে কি থাকতেছে আমাদের 8 ইন্টু কি m v স্কয়ার, কি থাকতেছে 8 ইন্টু m v স্কয়ার। দেখো এই যে 8 এখানে থাকতেছে কত 8, তাহলে 8 m ইন্টু কি v স্কয়ার থাকতেছে আমাদের। তাহলে এটা কি করতে আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে হাফ m v স্কয়ার, 8টা আমরা এখানে এই পাশে নিলাম, আর এখানে কি হাফ ইন্টু কি m v স্কয়ার।
তাহলে আমাদের কত গুণ আসলো 8 ইন্টু এখানে কি লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার গতিশক্তি সূত্র থেকে এখানে কি লিখতে পারি। তাহলে আমাদের কি গতিশক্তি কত গুণ আসলো তাহলে 8 গুণ আসলো। কত গুণ আসলো 8 গুণ আসলো। এখানে কত গুণ হবে 8 গুণ। তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আমাদের 14 নম্বর প্রশ্ন বলছে কি 4 কেজি ভরের একটি বস্তু, ভর দেওয়া আছে কত কেজি 4 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 200 জুল। গতিশক্তি কত দেওয়া আছে আমাদের 200 জুল। বলে বস্তুটির ব্যাগ কত, দেখো এটা তোমাদের আসছিল এটা রাজশাহী বোর্ড 25 ব্যাগটা বের করতে বলছে। আমাদেরকে এই ভিটা নির্ণয় করতে হবে। আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়াল কি জানি আমরা হাফ এম ভি স্কয়ার জানি। এখান থেকে আমরা কি করবো ভিটা বের করবো। কি বের করবো ভিটা। তাহলে এখানে কি রাখবো ই কে ইকুয়াল কি এম ভি স্কয়ার বাই 2। তাহলে এই পাশে আমাদের থাকে আর গুণ করলে এম ভি স্কয়ার থাকতেছে, এখানে থাকতেছে কি 2 ই কে, কি থাকতেছে আমাদের 2 ই কে। তাহলে এখানে আমরা ভিটা যেহেতু ভি স্কয়ার রাখলাম আর 2 ই কে এমটা পার হয়ে গেল ভাগ হয়ে যাবে, তাহলে গুণ অবস্থা যেহেতু আছে। আর এখানে ভি আমরা বের করতে এখানে স্কয়ারটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে, এখানে রুট করে দিলাম। তাই 2 ইনটু ই, ই কে এর মান গতিশক্তি কত দেওয়া আছে আমাদের প্রশ্নে 200 জুল। এখানে আমরা কি বসাবো তাহলে গতিশক্তিটা 200 জুল, কি বসাবো 200 জুল ইনটু এম ভাগ বাই কি দেওয়া আছে এম। এম আমাদের কত দেওয়া আছে ভর 4 কেজি, কত এখানে হবে তাহলে 4 কেজি। এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে থাকতেছে আমাদের কত 400 ভাগ কত 4। তাহলে আমাদের থাকতেছে কি 4 100, কত থাকছে আমাদের রুট 100, কত থাকছে রুট 100। তাহলে কত আসে আমাদের ক্যালকুলেশন 10 10 100। আমাদের ব্যাগটা কত আসলো 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের ব্যাগ কত আসলো 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। আমরা 15 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 15 নম্বর প্রশ্ন বলছে কি 90 কেজি ভরের, ভর দেওয়া আছে কত কেজি 90 কেজি ভরের একটি মোটর সাইকেলের 50 কিলোমিটার পার আওয়ার ব্যাগ দেওয়া আছে কত আমাদের 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটা এম এর মান দেওয়া আছে, এটা আমাদের কি মান দেওয়া আছে ভির মান দেওয়া আছে। বেগে চললে এর গতিশক্তি কত ছিল, আমাদেরকে গতিশক্তিটা বের করতে বলছে। মানে আমাদেরকে ইকেটা বের করতে হবে। ইকে হলো আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার জানি। তো তোমাদের প্রথম কাজ হবে কি যেহেতু ব্যাগটা তোমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তোমরা আগে ব্যাগটা কিসে নিয়ে আসবা মিটার সেকেন্ডে নিয়ে আসবা। মিটার সেকেন্ডে নিয়ে আসতে তাহলে কি করতে আমাদের ব্যাগটা ভি দেওয়া আছে কত এখানে লিখে দিলে ভি 50 কত দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার যদি করি তাহলে কি 1000 দ্বারা আমরা কি করবো গুণ করবো কিলোমিটারটাকে, তাহলে মিটারে চলে আসবে। আর 3600 সেকেন্ডের কি করবো ভাগ করে দেবো। তাহলে এই জিরো কাটা, তাহলে আমাদের কত আসতেছে আবার 500 ভাগ কত 36 13.88 আসতেছে আমাদের ব্যাগটা কত আছে 13.88 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা মানগুলো এখানে ইনপুট করে দিই। তাহলে হাফ ইনটু এম, এম আমাদের ভর কত দেওয়া আছে 90 কেজি, কত কেজি 90 কেজি। তাহলে 90 বছর এখানে ইনটু ভি আমাদের ব্যাগ কত বের করলাম আমরা 13.88। এরপর স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করি চলো। তাহলে আমরা 8680 পয়েন্ট আসতেছে আমাদের 5555 আসতেছে। তাহলে আমাদের কি 8680.55। তাহলে কার সাথে মিলে দেখো 8680.56 এর সাথে আমাদের কি মিলে যায়। দশমিকের পরে এক সংখ্যাটা কোনো ব্যাপার না। দেখো 8680.55 আমাদের কি গতিশক্তি চলে আসলো। নম্বর প্রশ্ন বলছে কি 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে। আমাদের বলছে কি বস্তু দুটির গতিশক্তি সমান হবে এর বেগের অনুপাতটা কত হলে। ভর দেওয়া আছে একটা 3 কেজি, একটা দেওয়া আছে কত কেজি 9 কেজি। আমাদের ভর দেওয়া আছে কত কেজি, একটা দেওয়া আছে 3 কেজি আর একটা দেওয়া আছে কত কেজি 9 কেজি। কত কেজি দেওয়া আছে 9 কেজি। তা আমরা করি, আমরা কি বলছে গতিশক্তি কি বলছে গতিশক্তি সমান হবে। তাহলে গতিশক্তি আমরা ধরি তার প্রথম বস্তু গতিশক্তি ই কে 1 দিলাম, এটা দিলাম কি ই কে 2, ঠিক আছে। এটা আমার যে প্রথম ভর, এটা কি দ্বিতীয় বস্তুর ভরটা। তাহলে আমরা কি করতে পারি এখন এটা গতিশক্তি লিখে আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এখানে কি লিখবো আমরা হাফ, এখানে m1 দিলাম, এখানে হাফ m2 ভি স্কয়ার দিলাম, ঠিক আছে। ওই পাশে হাফ হাফ কাটা গেল, তাহলে থাকছে আমাদের কি m1 ভি স্কয়ার বাই কি থাকতেছে আমাদের m2 ভি স্কয়ার। এখন আমরা কি এই যে m ভরগুলো এক পাশে নিয়ে আসবো, ব্যাগগুলো এক পাশে নিয়ে যাবো। দেখো আমাদের এটা এই ব্যাগটা আছে না, এই ব্যাগটা হচ্ছে আমাদের v1, এটা হচ্ছে আমাদের কি v2। ধরো এটা v1, এটা কি v2, ঠিক আছে। তাহলে আমরা কি m1 এই পাশে m2টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল এখানে m2 ইকুয়াল কি এখানে থাকতেছে আমাদের v2 উপরে স্কয়ার থাকতেছে, এখানে কি v1 উপরে কি স্কয়ার। চলো এখন আমরা তাহলে ক্যালকুলেশনটা করে দিই। আমাদের ভর দেওয়া আছে কত m1 দেওয়া আছে কত আমাদের 3 কেজি, কত কেজি 3 কেজি। তাহলে এখানে 3 বসলাম। m2 দেওয়া আছে কত আমাদের 9 কেজি, কত কেজি 9 কেজি। তাহলে এখানে 9 বসে দিলাম, ঠিক আছে। এখানে কি v2 বাই কি v1, তো হোল স্কয়ার আমরা দিতে পারি না, উপরে উপরে যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। এখন আমরা কি স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে আমাদের কি 3/9 এখানে কি হয়ে গেল রুট হয়ে গেল। এখানে থাকতেছে আমাদের কি v2 বাই v1, ঠিক আছে। এটা করলে কত আসে আমাদের আগে দেখি তাহলে রুট 3 একে 3 3 3 9, তাহলে নিচে আমাদের কি থাকতেছে 3 থাকতেছে। তাহলে কি আসতেছে এখানে 1/√3, এখানে কি আসতেছে আমাদের 1/√3 ইকুয়াল কি v2 বাই v1।
আমাদের হচ্ছে গতিশক্তি সমান হলে বেগের অনুপাতটা কত হবে। বেগের অনুপাতটা কত হচ্ছে তাহলে আমরা জানি এটা, তাহলে V1 ইস টু কি V2 ইকুয়াল কত হবে, V1 হচ্ছে আমাদের কিন্তু √3, ঠিক আছে, নিচেরটা হচ্ছে আমাদের V1, উপরেরটা হচ্ছে আমাদের কি V2 মান, তাহলে কি V1 ইস টু V3 মান কত, V2 মান কত হচ্ছে আমাদের √3 ইস টু কি 1 হচ্ছে আমাদের কি হচ্ছে তাহলে √3:1, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি √3:1, তাহলে আমাদের কি √3:1 কত, খ নাম্বারটা সঠিক অ্যান্সার তাহলে আমাদের, ঠিক আছে। আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি 2 কেজি ভরের কোনো বস্তুর বেগ 3 মিটার সেকেন্ড বাস 1 থেকে 6 মিটার সেকেন্ড বাস 1 করা হলে এর গতিশক্তি কত বৃদ্ধি পাবে। আমাদের কি গতিশক্তিটা কত বৃদ্ধি পাবে এটা দেখাইতে বলছে। একবার আমরা গতিশক্তি বের করবো 3 মিটার সেকেন্ড বাস 1 এর ক্ষেত্রে, একবার বের করবো কি 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 এর ক্ষেত্রে একবার গতিশক্তি বের করবো, তারপর দুইটা আমরা বিয়োগ করে দিলে আমাদের চলে আসবে অ্যান্সারটা। আর ভর কিন্তু একই, উভয়ের ভর হচ্ছে কত কেজি, 2 কেজি। তাহলে আমরা 3 মিটার সেকেন্ড বাস 1 ব্যাগের ক্ষেত্রে একবার গতিশক্তিটা বের করি। ব্যাগের ক্ষেত্রে এখানে ই কে 1 দিলাম, হাফ কি আমরা জানি সূত্র m v স্কয়ার, তাহলে এখানে কি হাফ ইন্টু m কত কেজি আমাদের 2 কেজি, কত কেজি 2 কেজি, তাহলে এখানে 2 ইন্টু v কত আমাদের ব্যাগ কত 3 মিটার সেকেন্ড বাস 1, যেহেতু প্রথমটা কত 3 মিটার, তাহলে কি এখানে হবে 3 মিটার, ঠিক আছে। এরপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম ব্যাগের, এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2/2 ইন্টু কত 9, এই 2 বাদ, তাহলে কত আসতেছে আমাদের 9, গতিশক্তি কত আসলো আমাদের এখানে 9 জুল। এখন আমরা করবো অনুরূপভাবে 6 মিটার সেকেন্ড বাস 1 এর ক্ষেত্রে করবো, তাহলে 6 মিটার সেকেন্ড বাস 1 ব্যাগের ক্ষেত্রে যদি করি আমরা, তাহলে এখানে আমাদের গতিশক্তিটা আসতেছে ইকে2 ইকুয়াল কি হাফ m v স্কয়ার, তাহলে এখানে হাফ ইন্টু m ভর কত, ভর আমাদের আছে কত কেজি 2 কেজি, কত কেজি 2 কেজি, 2 বসালাম এখানে ইন্টু v কত আমাদের ব্যাগ করতেছে 6 মিটার সেকেন্ড বাস 1 এর ক্ষেত্রে, এখানে কি হবে 6, এরপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। আর আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 ভাগ কত 2 ইন্টু 6 6 36, তাহলে করলে কত আসে আমাদের 36 জুল, এটা কত আসলো আমাদের 36 জুল। এখন আমাদের বলছে কি গতিশক্তি কত বৃদ্ধি পাবে, তাহলে আমাদের গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে তাহলে কত 36 মাইনাস কত হবে তাহলে আমাদের 9 জুল, তো এই বিয়োগ করলে কত আসে আমাদের 27 জুল, কত জুল আসে আমাদের 27 জুল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 27 জুল, আমাদের কি ক নাম্বারটা সঠিক অ্যান্সার। আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে কি কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি, দেখো এটা আমাদের যশোর বোর্ড 25 আসছিল, আমাদের কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হচ্ছে আমাদের কোন শক্তি, বিভব শক্তি, কোন শক্তি তৈরি হয়, বিভব শক্তি তৈরি, এটা মনে রাখবো। কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য আমাদের কোন শক্তি তৈরি হয়, বিভব শক্তি তৈরি হয়। আর বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, বিভব শক্তি কি জানি আমরা এম জি এইচ, মানে ভর অভিকর্ষ স্তরের উচ্চতা গুণ করলে আমরা কি বিভব শক্তি পাই। এখন দেখো 19 নম্বর প্রশ্ন বলছে কি সংকুচিত স্প্রিং এর ভিতর কোন শক্তি লুকিয়ে থাকে, আমার সংকুচিত স্প্রিং এর ভিতর কোন শক্তি লুকিয়ে থাকে, আমাদের বিভব শক্তি লুকিয়ে থাকে, কোন শক্তি লুকিয়ে থাকে, বিভব শক্তি লুকিয়ে থাকে। দেখো তোমাদের সিলেট বোর্ড এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, স্প্রিংটিকে যখন টান টান করি তখন কি স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়, কি অবস্থার পরিবর্তন হয়, স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে কি হবে আমাদের বিভব শক্তির এর উপর কি হবে লুকিয়ে থাকে, ঠিক আছে। চলো এখন আমরা 20 নম্বরটা সমাধান করি। আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে কি কোন বস্তুকে 20 মিটার 30 মিটার 40 মিটার ও 50 মিটার উচ্চতায় রাখা হলে বস্তুটির যান্ত্রিক শক্তি কোথায় বেশি হবে। তো আমাদের বলছে কি বস্তুটির যান্ত্রিক শক্তি বা বিভব শক্তিটা কোথায় বেশি হবে এটা দেখাতে বলছে। আমরা দেখি বিভব শক্তির সাথে উচ্চতার সম্পর্ক কি, বিভব শক্তির সাথে আমাদের উচ্চতার সম্পর্ক আছে কি সমানুপাতিক সম্পর্ক, আমাদের বিভব শক্তির সাথে উচ্চতার সম্পর্ক কি সমানুপাতিক, তাহলে আমাদের যেখানে যার উচ্চতা যত বেশি হবে আমাদের বিভব শক্তিটা কি তত বেশি হবে, তো উচ্চতা যত বেশি হবে আমাদের বিভব শক্তি তত বেশি হবে। তাহলে দেখো কত উচ্চতা, দেখো আমাদের আছে 20 মিটার 30 মিটার 40 মিটার 50 মিটার, তাহলে আমাদের কি যার উচ্চতা যত বেশি হবে তার বিভব শক্তিটা কি হবে তত বেশি হবে, তাহলে আমাদের কি 50 মিটার উচ্চতায় বিভব শক্তিটা সবচেয়ে বেশি হবে, যান্ত্রিক শক্তি বা বিভব শক্তি কি হবে সবচেয়ে বেশি হবে। আমার প্রশ্ন বলছে কি একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে। দেখো একটি বস্তুকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে যখন উপরে উঠাই তখন এর মধ্যে আমাদের কি বিভব শক্তি থাকে জমা থাকে, কি শক্তি জমা থাকে, বিভব শক্তি জমা থাকে। মানে একটি বস্তু আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাবো, এর মাঝে যে শক্তিটা থাকবে, মনে করেন এখানে একটা বস্তু আছে, এই বস্তু আমরা কি নিচ থেকে কি এই যে বস্তুর উপরে উঠাচ্ছি, ঠিক আছে, এই যে উপরে উঠাইলাম, তাহলে এর মাঝে যে শক্তিটা থাকবে এটা আমাদের কোন শক্তি হবে, বিভব শক্তি হবে, কোন শক্তি হবে, বিভব শক্তি হবে। চলো আমরা এখন 22 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 22 নম্বর প্রশ্ন বলছে কি তো এখানকার চিত্র দেওয়া আছে এইভাবে, চিত্রটা দেওয়া আছে এখানে আর এটা দেওয়া আছে এ বি, এটা আছে কি এ বি, আর নিচে দেওয়া আছে একটিকে ভূমি দেওয়া আছে। বলছে আমাদের কি এ বিন্দুতে কোন শক্তি সঞ্চিত আছে। দেখো আমাদের বলছে কি এই এ বিন্দুটাতে কোন শক্তি সঞ্চিত আছে। দেখো ভূমি থেকে যেহেতু এটা কি আমাদের কি দেওয়া আছে এখানে, দেখো এ বস্তুটা কি ভূমিটা হতে কি উপরে অবস্থান করছে কিনা, দেখো তো উপরে অবস্থান করছে কিনা, আমাদের ভূমি হচ্ছে এটা, এ বস্তু ভূমি থেকে উপরে অবস্থান করছে, তাহলে এর মধ্যে কোন শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, কোন শক্তি জমা থাকবে এখানে, বিভব শক্তি জমা থাকবে। দেখো আমি একটু আগে 21 নম্বর প্রশ্নটা তোমাদের বলছি একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কি বিভব শক্তি জমা থাকে। দেখো আমাদের কি এ বস্তুটা ভূমি থেকে উপরে আসছে, যেহেতু দেখো ভূমি থেকে উপরে, এর জন্য কি আমাদের বিভব শক্তিটা
জমা থাকবে। ঠিক আছে, তো এখন আমরা 23 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 23 নম্বর প্রশ্নে বলা আছে কি, নিশাত মজুমদার 10 কেজি মালামাল, কত কেজি মালামাল, 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উচ্চতা দেওয়া আছে কত, আমাদের এর মান 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর কত কেজি, 55 কেজি, কত কেজি, 55 কেজি। তার দ্বারা কৃতকাজের পরিমাণটা কত, আমাদেরকে কৃতকাজটা বের করতে বলছে। অর্থাৎ আমাদের কৃতকাজ আমরা জানি ডাব্লিউ কি জানি, আমরা এম জি এইচ জানি। ঠিক আছে, তো এখানে তোমরা মনে রাখবা ভরটার ক্ষেত্রে ভর দেওয়া আছে মজুমদার 10 কেজি মালামালের ভর দেওয়া আছে কত কেজি, 10 কেজি, আবার ওর নিজের ভর কত কেজি, 55 কেজি। তাহলে আমাদের টোটাল ভরটা এখানে এমটা হবে কি, আমাদের টোটাল ভর, তাহলে 55 যোগ 10 করতে হবে, আমাদের টোটাল ভরটা কত হবে, তাহলে 55 যোগ কত 10, ঠিক আছে, ইন্টু জি, জি কত আমাদের অভিকর্ষ ত্বরণ, আমরা জানি অভিকর্ষ ত্বরণের মানটা মুখস্থ কত, 9.8, কত আমরা জানি 9.8, ইন্টু এইচ, এইচ কত উচ্চতা, দেখো প্রশ্নে উচ্চতা দেওয়া আছে কত মিটার, 850 মিটার, তাহলে এখানে কি হবে 850 মিটার। মানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 65 ইন্টু 9.8 ইন্টু কত 850, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে 65 ইন্টু 9.8 ইন্টু 850, তাহলে আমাদের আসে কত, আমাদের আসে হচ্ছে 541.45 ইন্টু কত 10 কিউব আসে। তো আমাদের কত আসে 541.45 ইন্টু 10 কিউব। কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে 5.4, মানে দশমিকের পর আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, তার মানে দশমিক করে একটা সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে এটা করে এই দশমিকটা আমরা এখানে নিয়ে আসবো, কি কোথায় নিয়ে আসবো, 5 এর এখানে নিয়ে আসবো। যদি নিয়ে আসে তাহলে কি হবে আমাদের 5.4, তাহলে দেখো দুইটার সংখ্যা এই পাশে নিয়ে গেলাম, দশমিকটা দুইটার সংখ্যা এই পাশে নিয়ে আসলাম বাম পাশে, দুইটার সংখ্যা এই পাশে কি হবে, যোগ হবে, পাওয়ারটা কি হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে ইন্টু 10 পাওয়ার কি 3, যেহেতু দুইটার সংখ্যা নিয়ে গেছি, দশমিক দুইটার সংখ্যা সামনে নিয়ে আসতে, তাহলে কি দুই এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত আছে 5.4 ইন্টু কত আসে 10 পাওয়ার 5, কত 5.4 ইন্টু 10 পাওয়ার 5 জুল, কত জুল 5.4 ইন্টু আমাদের 10 পাওয়ার 5 জুল। আমাদের কি কোন নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন তাহলে আমরা 24 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 24 নম্বর প্রশ্ন বলা আছে কি, একটি বস্তুর ভর কত কেজি, 7 কেজি, ভর দেওয়া আছে কত কেজি, 7 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতা, আমাদের উচ্চতা দেওয়া আছে এর মান কত 2000 সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতায় তুললে বিভব শক্তি কত, আমাদের কি বিভব শক্তিটা কোথাও বের করতে হচ্ছে। আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়াল কি জানি, আমরা এম জি এইচ জানি, কি জানি এম জি এইচ, আর বিভব শক্তি ভি ইকুয়াল কি জানি এম জি এইচ। তাহলে মানগুলো ইনপুট করে দিয়ে অ্যান্সার চলে আসবে। তাহলে এম, এম কত আমাদের দেওয়া আছে 7 কেজি ইন্টু জি, অভিকর্ষ স্তর 9.8, এখন উচ্চতা দেখো, উচ্চতা দেওয়া আছে আমাদের 2000 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে আমাদের প্রথম কাজ করবে, সেন্টিমিটারটাকে আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। কি করতে হবে, মিটার নিয়ে আসতে হবে। আমি তোমাদের বলছিলাম এর আগে, তোমরা মনে রাখবে, এখন আবার বলতেছি আমি, যদি ছোট মান থেকে যদি তোমরা যদি বড় মানটা বের করো, বড় মান যদি করো, বড় মান বের করলে তোমরা কি করবা, ভাগ করবা, ভাগ করবা। ঠিক আছে, আর বড় মান থেকে যদি ছোট মানটা বের করো, বড় মান থেকে যদি ছোট মান বের করলে আমরা কি করব, গুণ করব। কি করব, আমরা গুণ করব। এখন আমাদের জানতে হবে কত দ্বারা গুণ করব, কত দ্বারা ভাগ করব। দেখো মিলি সেন্টি যদি এক ঘর হয় আমরা 10 দ্বারা ভাগ করব বা 10 দ্বারা গুণ করব, দুই ঘর হলে আমরা কি 100 দ্বারা গুণ করবো বা 100 দ্বারা ভাগ করব, তিন ঘর হলে 1000 দ্বারা ভাগ করবো বা 1000 দ্বারা গুণ করবো। ঠিক আছে, দেখো আমাদের কি বলছে, সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সেন্টিমিটার থেকে কিসে নিয়ে যাবো, মিটারে নিয়ে যাবো। তাহলে কি মিলি সেন্টি ডেসিমিটার, দেখো আমাদের কি সেন্টি ডেসিমিটার, আমি দুই ঘর হলে আমরা কি করবো, এটা 100 দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমাদের সেন্টিমিটারটাকে কত দ্বারা ভাগ করবো, 100 দ্বারা ভাগ করবো। তাহলে কি হবে 2000 ভাগ কত 100। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করি, তাহলে 7 ইন্টু 9.8 ইন্টু কত, এই জিরো কাটা, এখানে হচ্ছে আমাদের কত 20, 140 ইন্টু কি 9.8, আমরা একবার ডিরেক্ট ক্যালকুলেটর করবো। ঠিক আছে, কত আসে আমাদের 1372 জুল। আমাদের সঠিক অ্যান্সার কি 1372 জুল। আমাদের কি কোন নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো তাহলে এখন আমরা 25 নম্বর প্রশ্ন সমাধান করি। আমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে কি, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার সেকেন্ড বা 1 বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে। আমাদের সর্বোচ্চ উচ্চতার কি যান্ত্রিক শক্তিটা নির্ণয় করতে হবে। যান্ত্রিক শক্তি আমরা জানি ভেহিকল কি জানি, আমরা এম জি এস জানি। ঠিক আছে, দেখো তাহলে আমাদের দেখো প্রশ্নে এম এর মান দেওয়া আছে, জির মান তোমার মুখস্থ নেই, কিন্তু আমাদের উচ্চতা এস এর মানটা দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের আগে উচ্চতাটা বের করতে হবে। দেখো আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি কি ভি স্কয়ার ইকুয়াল কি জানি, আমরা ইউ স্কয়ার মাইনাস 2gh। আমরা জানি নিক্ষিপ্ত যখন বস্তুর ক্ষেত্রে তখন কি হবে, মাইনাস হয়ে যাবে এখানে, আর যে পরন্ত উপর থেকে যখন নিচে পড়বে তখন কি হিসেবে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবা। আমরা এখান থেকে এইচটা বের করবো, কি বের করবো, এইচটা বের করবো। তাহলে আমরা এখানে এই মাইনাস 2gh এই পাশে নিয়ে আসতেছি, মাইনাস 2gh পাশে প্লাস হয়ে গেল, আর এই পাশে কি থাকছে ইউ স্কয়ার
মাইনাস কে, এই ভি স্কয়ার পার করার জন্য কি থাকতেছে আমাদের এখানে ভি স্কয়ার থাকতেছে, ঠিক আছে। এখন আমরা এখানে কি বের করব, এইচটা বের করব। তাহলে এখানে এইচটা রাখলাম, তাহলে ইউ স্কয়ার মাইনাস কে ভি স্কয়ার কি ভাগ হয়ে যাবে, 2gটা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা মানগুলো ইনপুট করে দিই। তাহলে আমরা মানগুলো যদি ইনপুট করি, দেখো আমাদের বেগ আছে কত, বুঝতে হবে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে। তাহলে আমাদের আদি বেগটা কত দেওয়া আছে, ইউর মানটা 50 মিটার সেকেন্ড বাস 1। আমাদের এখানে কত 50, এরপর কি হবে স্কয়ার আছে, স্কয়ার দিলাম ইনটু সরি মাইনাস, দেখো ভি, ভি দেখো আমাদের শেষ বেগ, সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগটা কত আমরা জানি, 0 জানি, কত জানি আমরা 0। তাহলে এখানে কি হবে 0 উপর স্কয়ার আর 2 ইনটু জির মান কত আমরা জানি, মুখস্থ মান 9.8। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে তাহলে আমরা 5 5 কত 25 আর দুইটা শূন্য এখানে, আর নিচে কত 9.8 ইনটু 2 তাহলে 19 পয়েন্ট আমাদের কত আসে, 6 আসে। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 127.55 আমাদের এটা উচ্চতা আসে, ঠিক আছে। এখন আমরা বিয়োগ শক্তিটা বের করি। তাহলে বিয়োগ শক্তি আমরা কি জানি, ভি ইকুয়াল কি জানি আমরা, এম জে এইচ জানি, ঠিক আছে। তাহলে আমরা এম জি তে মানগুলো ইনপুট করি। তাহলে এম কত আমাদের দেওয়া আছে 5 কেজি, কত কেজি 5 কেজি, 5 বসালাম এখানে ইনটু জির মান কত 9.8, এইচ উচ্চতা কত বের করলাম 127.55। এখন আমরা ক্যালকুলেশন করি ইনটু 9.8 ইনটু কত 5, তাহলে আমাদের অ্যান্সার আসছে 6250। কত আসছে আমাদের 6250 জুল। তাহলে আমাদের বিভব শক্তি বা যান্ত্রিক শক্তিটা কত আসলো 6250 জুল। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন বলছে কি 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত হবে। আমাদের কি বলছে শক্তির অপচয়টা কত হবে এটা বের করতে বলছে। আমরা শক্তির অপচয়টা কত হবে বের করতে বলছে, আমাদের আগে প্রথম কাজ করবে কাজের পরিমাণটা বের করতে হবে। কিসের পরিমাণ বের করতে হবে, আমাদের কাজের পরিমাণটা আমরা বের করব আগে। কাজের পরিমাণটা যদি আমরা বের করি, কাজ ডাব্লিউ কে জানি আমরা এমজি এইচ জানি, কি জানি এমজি এইচ। এখন মানগুলো ইনপুট করে দেই। এম কত আমাদের ভর দেওয়া আছে 100 কেজি, কত কেজি দেওয়া আছে 100 কেজি, এখানে 100 বসাবো আমরা ইনটু জি, জি আমাদের কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কত 9.8। এইচ কে আমাদের উচ্চতা আছে কত মিটার, আমাদের 10 মিটার। তাহলে এখানে 10 দ্বারা গুণ করে দেব। ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 1000 কত 9.9800 কত আসে 800 জুল। আর কত আসে তাহলে 9800 জুল, ঠিক আছে। আমাদের প্রদত্ত শক্তিটা বের করতে হবে। তাহলে প্রদত্ত শক্তি যদি আমরা বের করি, প্রদত্ত শক্তি বের করতে আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত 1 কিলোওয়াট মোটর। তাহলে আমাদের কি কত কিলোওয়াট মোটর, 1 কিলোওয়াট মোটর। আমাদের মোটরের কি ক্ষমতা কত আছে 1 কিলোওয়াট। তাহলে কি এখানে 1 কিলোওয়াট হলে কি 1 কিলোওয়াট দিলাম ইনটু কত সেকেন্ড সময় দেয় 15 সেকেন্ড, এখানে 15 দ্বারা গুণ করে দিব। তাহলে আমাদের কি প্রদত্ত শক্তিটা চলে আসবে। আবার আমরা কি জানি 1 কিলোওয়াট সমান আমরা কত জানি 1000 ওয়াট, 1000 কি ওয়াট। আমরা জানি 1 কিলোওয়াট সমান কত ওয়াট, 1000 ওয়াট। তাহলে এখানে ওয়াটে নিয়ে আসবো প্রথমে আমার কাজ 1000 ইনটু কত 15 দ্বারা গুণ করে দেবো সময়টা। ক্যালকুলেশন করলে কত আসে 15000, কত আসে 15000 জুল। আমাদের প্রদত্ত শক্তিটা কত আসলো 15000 জুল। এখন আমরা কি প্রশ্নে কি বের করতে বলছিল, তোলা হলে শক্তির অপচয় কত হবে। এখন আমরা কি শক্তির অপচয়টা বের করবো। তো আমরা শক্তির কি বের করবো, অপচয়টা বের করব। শক্তির অপচয় তাহলে আমাদের হবে এই যে তোমাদের 15000 মানে প্রদত্ত শক্তি থেকে আমরা কি বিয়োগ করব, প্রদত্ত শক্তি থেকে আমরা বিয়োগ করে দিব কি কাজের পরিমাণটা বিয়োগ করলে আমাদের কি শক্তির অপচয়টা চলে আসবে। কাজের পরিমাণ, তাহলে আমাদের প্রদত্ত শক্তি কত 15000 পাইছি, এখানে 15000 মাইনাস কত কাজের পরিমাণ হয়েছে 9800 জুল। তাহলে বিয়োগ করলে কত আসে আমাদের 5200 জুল চলে আসে আমাদের অ্যান্সার। আমাদের কত শক্তির অপচয় হবে আমাদের কত 5200 জুল। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 27 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 27 নম্বর প্রশ্ন বলছে কি কোনটি অনবায়নযোগ্য শক্তি। দেখো তোমাদের নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রতিবারে বোর্ডে যে কোনো বোর্ডে চলে আসে। তোমরা মনে রাখবা নবায়নযোগ্য শক্তি হচ্ছে কি যা পুনঃব্যবহার করা যায়, কি করা যায়, যা পুনঃব্যবহার করা যায়, মানে বারবার ব্যবহার করা যায়। আর অনবায়নযোগ্য শক্তি কি যা একবার ব্যবহার করে আর কখনো ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি, ঠিক আছে। তাহলে আমাদের কি কোনটি অনবায়নযোগ্য শক্তি হবে, মানে যেটি আর ব্যবহার করা যাবে না। তাহলে কোনটি, দেখো আমাদের বায়োগ্যাস এটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি, ঠিক আছে। জিওথার্মালটা এটা ভৌগোলিক, এটা আমরা ব্যবহার করতে পারি। জল বিদ্যুৎ আমরা জলকে বারবার ব্যবহার করতে পারি। আমাদের নিউক্লিয়ারটা একবার ব্যবহার করলে কি এটা শেষ হয়ে যায়, মানে এটা পুনঃ ব্যবহার করা যায় না। আমাদের কি নিউক্লিয়ারটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস, আমাদের এটা তোমাদের ছিল বরিশাল বোর্ড 23। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস হবে, দেখো তেল তো ব্যবহার করলে তো শেষ হয়ে যায়, তাহলে এটা আমাদের অনবায়নযোগ্য শক্তি। কয়লাও তো আমাদের ব্যবহার করলে শেষ হয়ে যায়, তাহলে এটাও আমাদের অনবায়নযোগ্য শক্তি। নিউক্লিয়ারটা আমাদের ব্যবহার করলে কি শেষ হয়ে যায়, তাহলে আমাদের কি এটা অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমাদের একমাত্র সঠিক অ্যান্সার কি বায়োমাস। আমাদের কি এটা বায়োমাস আমরা পুনরায় বারবার ব্যবহার করতে পারি। এখন আমাদের 29 নম্বর প্রশ্ন বলছে কি মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা থাকে। মোবাইলের ব্যাটারি চার্জ করার সময় ব্যাটারিতে আমাদের কোন শক্তি, রাসায়নিক শক্তিটা জমা থাকে।
দেখো আমাদের তোমাদের এটা আসলে শক্তির নিত্যতা এবং রূপান্তর সম্পর্কে। তোমাদের আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের এই যে নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি এবং তোমাদের এই ব্যাটারির মানে শক্তি তোমাদের রূপান্তরগুলা এই ভিডিও কমেন্ট সেকশনে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ওইখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে আসতে পারে মানে এই তোমাদের শক্তি রূপান্তর সম্পর্কে, ওই বিষয়ে আমি এখানে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা দেখে আসো। এটা 30 নম্বর প্রশ্নটা দেখোই। আমাদের 30 নম্বর প্রশ্ন বলছে কি প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত। এটা তো আমাদের দিনাজপুর বোর্ড 24-এ আসছিল, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রকৃতিতে আমাদের ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। কত পার্সেন্ট? আমাদের 0.7%। তখন আমরা 31 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 31 নম্বর প্রশ্ন বলছে কি ৭০ কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উপরে, তার আমাদের ভর দেওয়া আছে কত কেজি? 70 কেজি এর মান। সময় দেওয়া আছে কত মিনিট? 5 মিনিট। টি দেওয়া আছে আমাদের কত মিনিট? 5 মিনিট। 100 মিটার উঁচু, আমাদের উচ্চতা দেওয়া আছে এস কত? 100 মিটার। পাহাড়ে উঠে তার ক্ষমতা কত? আমাদের ক্ষমতাটা বের করতে হচ্ছে। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল আমরা কি জানি? W/T জানি। কি জানি? W/T। আবার আমরা W ইকুয়াল কি জানি? কত গাছ? mg/h জানি। কি জানি? mg/h। নিচে কি? টি। এখন আমরা মানগুলো ইনপুট করে দিই। এম কি? আমাদের ভর কত দেওয়া আছে? আমাদের 70 কেজি। তাহলে এখানে কি অবশ্যই 70 ইনটু জি কত আমাদের? অভিকর্ষ স্তরণ মুখস্থ 9.8 ইনটু এস আমাদের উচ্চতা কত দেওয়া আছে? 100 মিটার। তাহলে এখানে কি করবো? আমরা 100 দ্বারা গুণ করে দেবো। সময় কত আমাদের? 5 মিনিট। কত মিনিট? দেখো 5 মিনিট। মিনিট দেওয়া আছে কিন্তু আমাদের প্রথম কাজ কি সময়টাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 5 মিনিট আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা কি করবো? 60 দ্বারা গুণ করে দেবো, আমাদের কি সেকেন্ডে চলে আসবে। এখন তোমরা একটা ক্যালকুলেশন করো, তাহলে কত আসে? ক্যালকুলেশন করলে আমাদের 228.67 ওয়াট আসে। আমাদের ক্যালকুলেশন কত আসে? 228.67 ওয়াট। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা।